গেল বছর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আগামী জাতীয় নির্বাচনে অস্ত্রের চেয়েও বড় হুমকি হিসেবে যাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন তার কথা কি মনে আছে? ভাবুন তো সে কে? তার কারণে কি এবারের নির্বাচনে আদৌ কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে? চলুন এসব প্রশ্নের জট খোলা যাক। বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে যেখানে সত্য ও মিথ্যার মধ্যকার দেওয়াল দিন দিন অস্পষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সামনে সবচেয়ে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, যার মধ্যে সবচেয়ে বড় উদ্বেগের নাম হলো ডিপফেক। এটি এমন এক প্রযুক্তি যা ব্যবহার করে কোনো ব্যক্তির চেহারা, কণ্ঠস্বর, মৌখিক ও শারীরিক অঙ্গভঙ্গি এবং কথা বলার শৈলী হুবহু নকল করে ভুয়া ভিডিও তৈরি করা যায়। তাই আগামী নির্বাচনে এর অপব্যবহারের ফলে গভীর সংকট সৃষ্টির আশঙ্কা রয়েছে। কোনো সাধারণ ভোটার বা নাগরিকের পক্ষে খালি চোখে ডিপফেক এআই এর তৈরি ভিডিওর আসল নকল যাচাই করা প্রায় অসম্ভব। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের সাম্প্রতিক তথ্য মতে পূর্বের তুলনায় বর্তমানে দেশে এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার বেড়েছে 409%। আরও ভয়াবহ তথ্য হলো কেবল গেল বছরের ডিসেম্বরেই এআই এর তৈরি 446টি রাজনৈতিক ভুল তথ্য বা মিস ইনফরমেশন ডিজিটাল প্ল্যাটফর্মে শনাক্ত করা হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এসব পরিসংখ্যান প্রমাণ করে যে এবারের নির্বাচনী ময়দানের প্রার্থীরা কেবল ভোটারদের মন জয়ের লড়াইয়ে নেই, বরং তারা প্রযুক্তির অপব্যবহারের এক অভূতপূর্ব ঝুঁকির সামনেও দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে দেশীয় রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করার অপকৌশলও তো নতুন কিছু নয়। সেই সঙ্গে এআই যেন সকল কৌশলকে অন্য এক মাত্রায় নিয়ে গেছে। এআই এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর মাধ্যমে মিথ্যা ও উস্কানিমূলক কিংবা সাম্প্রদায়িক বক্তব্যের ভিডিও তৈরি করে প্রোপাগান্ডা চালালে তা থেকে সৃষ্ট মহাদাঙ্গা দমন করাটাও আইন শৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই ডিজিটাল মহামারী মোকাবেলায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ও ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছেন। এছাড়াও জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এনসিএসএ গঠন করেছে সরকার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য কিছু প্রযুক্তিগত টুলসের সহায়তা নিতে পারেন সাধারণ জনগণ। যেমন এআই দিয়ে তৈরি ছবি শনাক্ত করতে imageWhisperer.org ব্যবহার করা যেতে পারে। সন্দেহজনক কোনো ভিডিওর জন্য কাজে আসতে পারে scanner.deepware.ai। এছাড়াও গুগলের রিভার্স ইমেজ সার্চ এবং ভিডিওর মেটা ডাটা বিশ্লেষণ করেও কন্টেন্টের মূল উৎস খুঁজে বের করাটা এখন সময়ের দাবি। পলাশ খান, ATN নিউজ।